আসসালামু আলাইকুম। আপনাদের উদ্দেশ্যে কিছু কথা, আর কথাগুলো হচ্ছে এরকম, যেমন বাংলাদেশ আর সৌদি আরব নিয়ে কীরকম, যে আপনারা দেখেন যে জান্নাতুল বাকি যে কবরস্থানটা হাজার হাজার সাহাবীগণ এখানে শায়িত আছে, কী অবস্থায় আছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কবরগুলা শুধুমাত্র ছোট ছোট দেখবেন যে কবরের পাশে যেমন ছোট ছোট পাথর দিয়ে চিহ্নিত আছে যে এটা কবর, ঠিক আছে, বা বেশি উঁচু কবর না, একটা কবরও একটু উঁচু দেখাতে পারবেন না। তো যে জায়গায় কিনা জান্নাতুল বাকির কবরগুলো এরকম ছিন্ন শীর্ণ অবস্থায় আছে, শুধু একটা পাথর দিয়ে চিহ্নিত করা, সে জায়গায় কিনা বাংলাদেশের কবরগুলোর দিকে তাকালেই বোঝা যায় যে বাংলাদেশের কবরগুলা কি, মানে এরকম বোঝা যায় যেন ওই রাসূলের সাহাবীগণের চাইতে বাংলাদেশের ব্যক্তিত্বের মানুষগুলা যারা আছে বা যারা বুজুর্গানে দাবি করে, বা কিছু কিছু দরবারের পীর সাহেবরা, ওনাদের যে কবরগুলা হয়, ওনারা মনে হয় যে, বা এরকম মনে করে কবরগুলা পাকা করে যে মনে হয় কি যারা মদিনায় জান্নাতুল বাকিতে শুয়ে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ, ওনাদের চাইতেও বেশি সম্মানী। কীরকম সম্মানী? তো ওনাদের কবরগুলো তো দেখেন কেমন জীর্ণ শীর্ণ, কারণ ওনাদের কোনো দাম ওনাদের কাছে নাই বিদায় ওনারা কী করে, যেমন বাংলাদেশের পীর সাহেবগণের কবর বিভিন্ন জায়গায় দরবার করে বা দরবার বানায় বা আস্তানা বানায়, এরকম করে যে 3 হাত 4 হাত, ওইটা কম, আরও বেশিও হয় হয়তো বা উঁচু, এই কবরগুলো পাকা করে এরকম করে করে সেখানে ফুল, আগরবাতি, মোমবাতি জ্বালিয়ে আলোকসজ্জা করে ঢোল বাজিয়ে ওইখানে মনে করেন যে বিভিন্ন, ওনারা বলে যে দুরুদ পড়ে বা সামাবি আলা বা বিভিন্ন নাম দেয় ওনারা। তো এরকম কিছু করে যে জায়গা থেকে না আপনি কখনোই আপনার জীবনে হয়তো বা রাসূলের রওজার সামনেও গিয়ে কখনো দেখছেন কিনা জানি না, যে ওই জায়গায় ঢোল বা এরকম দুরুদ বা কোনো কিছু যেটা বাংলাদেশে হয় আর কি, বিভিন্ন দরবারে ওই কাজগুলো হয় কি না, বা ওনারা এরকম মনে করে হয়তো বা তৈরি করে যে জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছে ওনাদের কোনো দাম বা ভ্যালু ওনাদের কাছে নাই, ওনারা ওনাদের চাইতেও বেশি সম্মানী। এই কারণেই হয়তো বা ওনাদের কবরগুলো এত প্রশস্ত বা এত উঁচু আর এরকম জমজমাট করে তৈরি করে। আর আপনাদের কাছে প্রশ্ন, আপনারা বলবেন যে কথাগুলো যে বললাম এগুলো ঠিক কিনা, বা আপনারা নিজেরাই চিন্তা করে দেখুন যে জায়গাতে কিনা সাহাবীগণের এই অবস্থা কবরগুলার, আর আমাদের দেশে সাধারণত বিভিন্ন দরবারে যারা খাদেম বা অনেকে গাঞ্জা করে যদি বিভিন্ন একটা কেরামতি বা কোনো কিছু বা একটা দেখা যায় অবিশ্বাস্যকর, ওই ব্যক্তি মারা গেলে কিন্তু ওই ব্যক্তির মাজার হয়ে যায় অটোমেটিক্যালি, মাজার করে ফেলে কিছু কিছু পাগলে বা কিছু কিছু ব্যক্তিরা। কিন্তু আপনি চিন্তা করে দেখেন যে জায়গাতে কিনা ওই ব্যক্তির জীবনে নামাজ আছে কিনা ওইটাই নেই। আর এরকম একটা হাদিস শুনেছিলাম আমি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী বলছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুমিন আর কাফেরদের মধ্যে পার্থক্য কি, এরকমটা জানতে চাইছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে উদ্দেশ্য করে এরকম বলছিল যে সলাহ, শুধু নামাজ, এ ব্যতীত কোনো পার্থক্য নাই। যেমন কাফেররা নামাজ পড়ে না, মুমিনরা নামাজ পড়ে, ওইটুকু পার্থক্য উপলব্ধি করে দিয়েছিলেন। সে জায়গায় কিনা কিছু কিছু মানুষ বাংলাদেশের, ওনারা বলে যে আমার ইমান ঠিকই আছে, নামাজ পড়ি না তো কি হয়েছে, ইমান ঠিকই আছে, এরকম বলে। তো যে জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর কাফের নির্দেশনা দিয়েছে বা ঘোষণা দিয়েছে, সে জায়গাতে কিনা সে নিজেকে মুসলমান এবং মুমিন ইমানদার দাবি করে। যাই হোক, আপনারাই বলবেন যে আমার কথাগুলো থেকে ভুল আছে কিনা, দয়া করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।